শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলো আমরা আজকে তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.4-এর গসাগু নিয়ে আলোচনা করব। চলো আমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখি। বন্ধুরা, আমরা গত পর্বে আমরা গসাগু অংশে 16 পর্যন্ত পড়িয়েছি। চলো আমরা আজকে 17 থেকে দেখি আমাদের 17 নম্বর অঙ্কে কি আছে। চলো দেখি বন্ধুরা, আমাদের 17 নম্বর অঙ্কে প্রথম রাশি কি দেওয়া আছে। প্রথম রাশি, চলো প্রথম রাশি কত দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 3x। বন্ধুরা এখানে দেখো, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে। দেখো বন্ধুরা, দুইটা রাশি দুইটা পদের মধ্যে আমাদের এক্স কমন আছে, তাহলে আমরা এক্স কমন নেব। এক্স কমন নিলে আমাদের কত থাকছে? এই জায়গা থেকে একটা এক্স কমন নিলাম, তাহলে আমরা কত থাকছে? এইখানে একটা এক্স থাকছে, এখানে একটা এক্স থেকে যাচ্ছে, আর এখানে কত থাকছে? -3। একই রকম ভাবে দ্বিতীয় রাশি আমরা কি পাচ্ছি? দ্বিতীয় রাশি লিখে ফেলি। দ্বিতীয় রাশি সমান কত? এক্স স্কোয়ার মাইনাস 9। বন্ধুরা এই জায়গায় আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস 9, আমরা 9কে আমরা যদি 3 স্কোয়ার ধরি, 9কে যদি আমরা মনে মনে 3 স্কোয়ার ধরি, তাইলে আমাদের এখানে একটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র হচ্ছে, তাই না বন্ধুরা? তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? তাহলে আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। চলো, তাহলে আমাদের কি আসবে? এটাকে আমরা কি লিখবো? x প্লাস 3x মাইনাস 2। এবার বন্ধুরা তৃতীয় রাশি আমাদের কি আছে? তৃতীয় রাশি আছে কি বন্ধুরা? x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। বন্ধুরা এখানে দেখো, এই জায়গা আমাদের এটা একটি ত্রিপদী রাশি, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে আমাদের কত আসছে বন্ধুরা? আমরা এখানে 1 আছে, কিছু নাই, মানে সহগ কত আছে? x স্কয়ার সহগ 1, আর এখানে ধ্রুবপদ কত? 3। তো 1 ইনটু 3 3, তাই না বন্ধুরা? 1 গুণ 3, একই রকম ভাবে 1 গুণ 3 3 অক্ষে 3। আবার একই রকম ভাবে আমরা যদি -3 আর 1 নিই, তাহলে আমাদের কত আসে? -4 আসে, তাই না? -4। তাহলে আমরা এটাকে কি দেবো? x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3। এখন দেখো বন্ধুরা, এখানে x কমন গেল, x মাইনাস 3, আবার এখানে দেখো -1 কমন যাচ্ছে, -1 কমন যাচ্ছে, -1 যদি আমরা কমন নিই, এখানে কত থাকছে? x মাইনাস 3, তাই না? এবার দেখো বন্ধুরা, এখানে x মাইনাস 3 আছে, x মাইনাস 3 আমরা কমন নিলাম, এরপর কত থাকছে? x মাইনাস 1। বন্ধুরা আমরা তিনটা রাশি থেকে এবার দেখব তিনটা রাশির মধ্যে আমাদের কোনটা কোনটা কমন আছে। তাহলে আমরা দেখো বন্ধুরা, এখানে x আছে, এখানে x নাই, এখানেও নাই, এখানে x মাইনাস 3 আছে, এখানে x মাইনাস 3 আছে, x মাইনাস 3 আছে, তাই না? সবার মধ্যে কি আছে বন্ধুরা? x মাইনাস 3 আছে। তাইলে আমরা এটার গসাগু কি হবে বন্ধুরা? গসাগু হবে x মাইনাস 3। তাহলে আমরা লিখবো কি? নির্ণেয় গসাগু x মাইনাস 3, এটা আমাদের উত্তর। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী
পরবর্তী যে অঙ্কটা আছে 18 নাম্বার, এটা আমরা দেখি। পরবর্তী অঙ্কে আমাদের প্রথম রাশি কি হবে বন্ধুরা? প্রথম রাশি আছে 18x প্লাস ওয়াই পাওয়ার 3, তাই না বন্ধুরা? তাইলে আমরা বন্ধুরা খেয়াল করো, 18x প্লাস ওয়াই টু দি পাওয়ার 3, এটাকে আমরা যেহেতু পাওয়ার 3 আছে, এটাকে আমরা তিনবার ভাঙবো। তিনবার ভাঙতে পারি কিভাবে? x প্লাস ওয়াই, আবার x প্লাস ওয়াই, আবার x প্লাস ওয়াই, তাই না বন্ধুরা? কিভাবে তিনবার ভাঙতে পারি? এ দেখো, x পাওয়ার 3 যদি হয় সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে আমরা লিখতে পারি x ইন্টু এক্স ইন্টু এক্স, তাই না? তাহলে এটাকে আবার লেখা যায়, তাহলে এটাকে তিনবার লেখা যায় গুণক, তিনবার গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে কি হয়? x টু দি পাওয়ার 3, তাই তো? এটাকে আবার পাওয়ার যদি এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, 1 আছে, 1 আছে, যদি আমরা দেখি 1 প্লাস 1 নিয়ম অনুযায়ী একই রকম ভাবে আমরা পাই x পাওয়ার 3। তাই আমরা এটাকে যদি মনে মনে x কল্পনা করি, x টু দি পাওয়ার 3 কল্পনা করি, তাহলে এটা আমরা এইভাবে তিনবার ভাঙতে পারি। বন্ধুরা এবার আমাদের দ্বিতীয় রাশি কি আছে? দ্বিতীয় রাশি 24x প্লাস ওয়াই তারপর স্কয়ার, তাই না? একই রকম ভাবে আমরা এটিকে দুইবার ভাঙতে পারি। কত? 24x প্লাস ওয়াই x প্লাস ওয়াই, তাই না? এবার বন্ধুরা তৃতীয় রাশি কি আছে? তৃতীয় রাশি আছে কত বন্ধুরা? 32x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাই তো? বন্ধুরা খেয়াল করো, ভালো করে খেয়াল করবা। এখানে কি আছে? x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এটা কিসের সূত্র হচ্ছে বন্ধুরা? কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? তাহলে আমরা এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ভেঙে ফেলি, তাহলে কি হবে? x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো? গুড বন্ধুরা, এবার দেখো আগের অঙ্কের মতো আমরা 18, 24, 32, এখানে আমরা সংখ্যা এসেছে, তাহলে আমরা এই সংখ্যাগুলো কি করব? গসাগু বের করব। তাহলে আমরা লিখব 18, 24 এবং 32 এর গসাগু। গসাগু কত? 18, 24, 32 এর গসাগু কত বন্ধুরা? 18, 24, 32, দেখো 2 দিয়ে সমান হয়ে যাচ্ছে, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, তারপর 16 দুগুণে 32, আর কমাটা যায় না, সবার মধ্যে আর কমাটা যাচ্ছে না, তাহলে গসাগু কত হবে? 2। এবার আমরা লিখব অতএব নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু কত বন্ধুরা? 2। 2 নিলাম, এরপরে কত কত হচ্ছে দেখো, সবার মধ্যে আছে x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই এর সর্বনিম্ন কত? সর্বনিম্ন কত বন্ধুরা? সর্বনিম্ন পাওয়ার কত? একবার আছে, তাই না? এই যে 1, এখানে 2, এখানে 3, 1, তাহলে গসাগুর সময় আমরা সর্বনিম্ন পাওয়ার যেটা সেটাই নিব। তাহলে কত আসছে? 2x প্লাস ওয়াই। বন্ধুরা
সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। এবার চলো আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে আমাদের কি আছে বন্ধুরা? বন্ধুরা, পরবর্তী অঙ্কে যাওয়ার আগে আমরা আরেকবার বিষয়টি দেখি। বন্ধুরা, আমাদের ফার্স্টে কি ছিল? 8 18 x টু x প্লাস y টু দি পাওয়ার 3। বন্ধুরা, এখানে আমাদের পাওয়ার কত ছিল? 3, সর্বোচ্চ 3। এখন আমরা এটাকে, যেহেতু পাওয়ার 3 আছে, এটাকে আমরা 3 বার নিলাম। পাওয়ার কত? 1 1 1, তাই না? এটাকে আবার যদি আমরা সূচকের নিয়মে যোগ করি তাহলে পাওয়ার কত হয়? 3, তাই না বন্ধুরা? তাই আমরা এভাবে ভেঙে নিলাম। নেওয়ার পরে দ্বিতীয় রাশি আমাদের কি আছে বন্ধুরা? দ্বিতীয় রাশি আমাদের কি আছে? 24 x প্লাস y টু দি পাওয়ার 2। বন্ধুরা, এটা একই রকম ভাবে প্রথম রাশি যেভাবে ভেঙেছি একই রকম ভাবে আমরা দ্বিতীয় রাশি সেইভাবে ভাঙলাম। কিন্তু যেহেতু পাওয়ার সর্বোচ্চ 2 আছে, সর্বোচ্চ পাওয়ার 2 আছে, তাই আমরা এখানে x প্লাস y এইভাবে ভাঙলাম, তাই না বন্ধুরা? এই পাওয়ার এইভাবে ভাঙলাম। ভাঙার পরে তৃতীয় রাশি একই রকম ভাবে বন্ধুরা আমাদের কত আছে? 32 x স্কয়ার মাইনাস y স্কয়ার, 32 x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, তাই না? তো বন্ধুরা, এটা আমাদের কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। বন্ধুরা, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি? এই যে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমরা কি লিখব? x প্লাস y ইনটু x মাইনাস y। আমাদের এখানে কাজ শেষ। এরপরে আমরা কি করব বন্ধুরা? এই সংখ্যাগুলো আমরা গসাগু আলাদাভাবে গসাগু বের করে নেব। আলাদাভাবে গসাগু বের করে নিলাম। এখানে আমরা আলাদাভাবে গসাগু বের করে নিলাম। নেওয়ার পরে কত গসাগু কত বের হলো? 2। এখন আমরা কি লিখব? নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু কত আসছে বন্ধুরা? 2। যেহেতু গসাগু 2 বের হয়েছে, আমরা 2 নিলাম। এরপরে আমরা কত নেব বন্ধুরা? দেখো সবার ভিতরে কত আছে? x প্লাস y। x প্লাস y সবার মধ্যে কমন। এবং সর্বনিম্ন কত? কতবার আছে? একবার। এই যে 1, এখানে 2 বার, এখানে 3 বার। যেহেতু এটি গসাগু, গসাগুর বেলায় সবসময় সর্বনিম্ন যেটি থাকে সেটি নেব। তাই আমাদের গসাগু কত হবে? 2 ইনটু x প্লাস y। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী ক্লাসে যাই, পরবর্তী অঙ্কে। তিনশো দিই। বন্ধুরা, পরবর্তী 19 নাম্বার অঙ্কে আমাদের প্রথম রাশি কি আছে বন্ধুরা? a স্কয়ার b a পাওয়ার 3 মাইনাস b পাওয়ার 3, তাই না? এখন বন্ধুরা দেখো, এই জায়গা একটা সূত্র তৈরি হয়েছে, তাই না? কি সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার ইনটু a স্কয়ার b। a স্কয়ার b। আর এখানে কিসের সূত্র হচ্ছে বন্ধুরা? এই সূত্রটা আমরা কি জানি? a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস স্কয়ার। আবার বন্ধুরা, দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে? a স্কয়ার b স্কয়ার a পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b পাওয়ার 4। ঠিক আছে বন্ধুরা? এখন বন্ধুরা দেখো, এই যে আমরা কি করি, এখানে আমরা a স্কয়ার b স্কয়ার লিখলাম। লেখার পরে বন্ধুরা এই জায়গায় আমরা কাজ করব। সেটা কি? a স্কয়ার তার স্কয়ার করলাম প্লাস 2a স্কয়ার b স্কয়ার, আবার b স্কয়ার তার পুরোটার স্কয়ার করার পর বন্ধুরা এখানে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন দেখো এখানে 2 ছিল না, 2 আসছে, তার মানে একটা বেশি হয়ে গেছে। তাহলে আমরা এটা একটা বিয়োগ করতেছি বন্ধুরা। এখন দেখো বিয়োগ করার পরে এখানে কি হচ্ছে?
স্কয়ার বি স্কয়ার লিখলাম, লেখার পরে এই যা কিছু সূত্র হচ্ছে বন্ধুরা, এখান থেকে এই পর্যন্ত এ প্লাস এটা এ স্কয়ার মানে হচ্ছে এ এ প্লাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। আর এটা আমরা কি করব, এ স্কয়ার বি স্কয়ারকে আমরা এ বি তার স্কয়ার করলাম। এটা কিসের সূত্র হলো বন্ধুরা, এটা হলো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। আর এটাকে আমরা কি করলাম, এ বি তার স্কয়ার করলাম। তাহলে এই পুরোটা সূত্র কি হলো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো। তো বন্ধুরা এবার দেখো, এ স্কয়ার বি স্কয়ার লিখলাম, লেখার পর আমরা কি করব বন্ধুরা, এটাকে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এটা ভাঙবো। তো এটা ভাঙলে আমাদের কি হচ্ছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বন্ধুরা এটা আমরা একবারে দিচ্ছি, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আবার এটাকে পরবর্তী লাইনে কি হবে, এ স্কয়ার একই রকম ভাবে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এবার বন্ধুরা তৃতীয় রাশি আমাদের কি আছে বন্ধুরা, তৃতীয় রাশি, চলো তৃতীয় রাশি দেখি। তৃতীয় রাশিতে আছে তৃতীয় রাশিতে কি আছে বন্ধুরা, a পাওয়ার 3 b স্কয়ার প্লাস a স্কয়ার b পাওয়ার 3 প্লাস ab পাওয়ার 4। বন্ধুরা সবাই খেয়াল করো, দেখো সবার মধ্যে a উপস্থিত, b উপস্থিত, দুইটাই উপস্থিত। এখন এর মধ্যে আমরা a b কমন নিব। তো দেখো a সর্বনিম্ন পাওয়ার কত, a এখানে, আর b সর্বনিম্ন পাওয়ার কত বন্ধুরা, b স্কয়ার। তাইলে আমাদের এখান থেকে a কমন যাচ্ছে, এখান থেকে b কমন যাচ্ছে। তাহলে আমরা কি নিব, a b স্কয়ার। তাহলে বন্ধুরা এখান থেকে a কমন নিলে কত থাকছে, a স্কয়ার। বন্ধুরা এখান থেকে a কমন নিলে একটা a থাকছে, এখান থেকে তাহলে একটা b থাকছে। আর এখানে কি থাকছে বন্ধুরা, এখানে a কমন নেওয়া হয়েছে, তাহলে a থাকছে না, b b স্কয়ার কমন গেছে, তাহলে এখানে কি থাকছে, b স্কয়ার। তাই না বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আর বন্ধুরা দেখো আমাদের সবার মধ্যে কমন আছে কোনটা, তাহলে আমরা গসাগু কি লিখবো বন্ধুরা, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। বন্ধুরা প্রথম অংশে দেখো a স্কয়ার বি, a স্কয়ার বি স্কয়ার আর a বি স্কয়ার। দেখো a স্কয়ার, a স্কয়ার a, সবার মধ্যে সর্বনিম্ন পাওয়ার, এর পাওয়ার সর্বনিম্ন a। তাই না, এখানে a হচ্ছে ছোট, তাই না বন্ধুরা, এখানে a স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, আর এখানে কি আছে, a। তাহলে গসাগুর বেলায় সর্বনিম্ন পাওয়ার যার সেটি নেব। তাহলে এখানে আমরা সর্বনিম্ন পাওয়ার 1, এখানে এর 1, তাই a নিলাম। এবার b এর বেলায় এখানে আছে সর্বনিম্ন b, এখানে আছে কত, b স্কয়ার, এখানে আছে b স্কয়ার, তাহলে b এর সর্বনিম্ন পাওয়ার 1, এখানে 1, তাহলে আমরা এখানে কি নেব, b নিলাম। এবার দেখো এবার কোনটা যায়, a মাইনাস b এখানে আছে, এখানে নাই, এখানে নাই, a স্কয়ার প্লাস ab এখানে আছে, a স্কয়ার প্লাস ab এখানে আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এখানে আছে। তাহলে এটা কি হবে বন্ধুরা, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। বন্ধুরা এটি আমাদের গসাগু। বন্ধুরা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। চলো বন্ধুরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে কত, আমাদের 20 নাম্বার অঙ্কে কি আছে বন্ধুরা, পরবর্তী 20 নাম্বার অঙ্কে আমাদের কি আছে বন্ধুরা, চলো আমরা দেখি। পরবর্তী 20 নাম্বার অঙ্কে আমাদের
তিনটি রাশি যে আছে তার মধ্যে প্রথম রাশি আমাদের কি দিয়ে আছে বন্ধুরা? প্রথম রাশি a পর 3 3a² মাইনাস 10a, তাই না বন্ধুরা? এখন বন্ধুরা দেখো সবার মধ্যে এ আছে, সবার মধ্যে প্রত্যেকটা পদে দেখো, প্রথম পদে এ পদ, দ্বিতীয় পদ 3a², তৃতীয় পদে 10a, সবার মধ্যে এ আছে, তাইলে এর সর্বনিম্ন পাওয়ার কত? এখানে 1, a1, এখানে 2, এখানে 3। তাহলে আমরা সবার ভিতর থেকে আমরা যেটার পাওয়ার ছোট, যেটা সব থেকে ছোট সেটা আমরা কমন নিলাম, তাহলে আমরা এ কমন নিলাম, তাহলে এখানে থাকছে কত? a² মাইনাস 3a মাইনাস 10, তাই না বন্ধুরা? এবার আমরা এটাকে একটি মিডল টার্ম করব, উৎপাদক বিশ্লেষণ। এটা কিভাবে করব বন্ধুরা? এ এ রেখে দিলাম, দেখো পিছনে মানে এখানে কত 1 আছে, 1 আর 10 কত আসছে? মাইনাস 10 কে 10, তাই তো? এই দেখো বন্ধুরা, a² গুণ মাইনাস 10 মাইনাস 10 a², তাই না? এবার কত কত গুণ করলে আমাদের 10 হয়? 5 দুগুণী 10, 5 দুগুণী 10, তাই না? মাইনাস 5a গুণ মাইনাস প্লাস 2a, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে একটা প্লাস আসবে একটা মাইনাস আসবে, তাই না? 5 দুগুণী 10 a², তাই না? এবার এখানে এটা যোগ করলে কত আসবে? a² মাইনাস 5a প্লাস 3a, দেখো 5 আর কত আসছে? 5 আর 2 আসছে, ঠিক আছে বন্ধুরা? 5 আর 2, আর এখানে কত আসছে বন্ধুরা? 10। এবার দেখো এখানে কমন দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস 5 প্লাস 2 a মাইনাস 5, সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো বন্ধুরা সবার ভিতরে কমন যাচ্ছে কোনটা? সবার ভিতরে কমন যাচ্ছে কোনটা? এটা আছে এটা আছে, তাহলে সবার ভিতরে কমন a মাইনাস 5, আর এখানে কত? a প্লাস 2। এই প্রথম রাশি শেষ। এবার বন্ধুরা দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশিতে কি আছে বন্ধুরা? দ্বিতীয় রাশি একই রকম ভাবে দ্বিতীয় রাশি আছে কত? a পাওয়ার 3 প্লাস 6a² প্লাস 8a, তাই না? দেখো বন্ধুরা দ্বিতীয় রাশিতেও একদম সেম, কোনো পার্থক্য নেই, সবার ভিতরে এ এ আছে, তাহলে আমরা এ একই রকম ভাবে এখানে এ কমন নেব, আছে কত? a² প্লাস 6a প্লাস 8, তাই না বন্ধুরা? তাহলে এবার দেখো এখানে 8a², তাহলে আমরা কত কত গুণ করলে 8 হয়? 4a প্লাস গুণ 2a, 7 দুগুণী 8, তাই না? 8a², এই যে প্লাস, এখানে প্লাস এখানে প্লাস, আর 4 প্লাস 4a প্লাস 2a কত? 6a, বুঝছে বাজারটা? অবশ্যই। এই দেখো বন্ধুরা, a প্লাস a² প্লাস 4a প্লাস 2a প্লাস 8, একই রকম ভাবে আমাদের এখানে a কমন যাচ্ছে, a প্লাস 4 প্লাস 2 কমন গেল, আছে কত? a প্লাস 4, সেকেন্ড ব্র্যাকেট, তাইলে আমাদের কত হচ্ছে? a প্লাস 4 a প্লাস 4 a প্লাস 2। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি হবে বন্ধুরা? তৃতীয় রাশি আমরা দেখি। তৃতীয় রাশিতে আমাদের কি আছে বন্ধুরা? তৃতীয় রাশি
দ্বিতীয় রাশিতে আছে a পাওয়ার 4 মাইনাস 5 মাইনাস 5 8 পাওয়ার 3 মাইনাস 14 a স্কয়ার। তাহলে a পাওয়ার 4 মাইনাস 5 a পাওয়ার 3 তারপর 14 a স্কয়ার। আচ্ছা বন্ধুরা দেখো, এটাও একদম সেম, কোনো পার্থক্য নেই। এখানে a স্কয়ার আছে, এখানে a পাওয়ার 3 আছে, এখানে a পাওয়ার 4 আছে, সর্বনিম্ন আছে কত a স্কয়ার। তাহলে আমরা কি করব বন্ধুরা, a স্কয়ার কমন নেব। এখানে a স্কয়ার কমন নিলে এখানে থাকছে কত, প্রথমে থাকছে a স্কয়ার, এখানে থাকছে কত 5a, আর এখানে থাকছে কত 14, তাই না বন্ধুরা? এবার বন্ধুরা দেখো, এখানে আছে 14 মাইনাস 14, আর এখানে আছে কত a প্লাস a, সরি কত আসছে মাইনাস 14 a স্কয়ার, মাইনাস 14 a স্কয়ার। তাহলে আমাদের কত কত গুণ করলে 14 হয়, আমরা জানি 7 গুণ 14, মাইনাস 7a গুণ, যেহেতু এখানে মাইনাস, তার মানে এখানে একটা প্লাস আছে আর একটা মাইনাস আছে, মানে আমরা একটা মাইনাস 7 নিলাম, যেহেতু মাইনাস 5 এ আছে এখানে, মাইনাস 7 এ প্লাস a, 7 দুগুণে 14 মাইনাস মাইনাস 14 a স্কয়ার, মাইনাস 14 a স্কয়ার। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এখানে আমরা ভাঙলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস 7a প্লাস 2a, এখানে কত আসছে 14, তাই বন্ধুরা? এবার দেখো এখানে a স্কয়ার থাকলো, সেকেন্ড ব্র্যাকেট a কমন নিলাম, a মাইনাস 7 প্লাস 2 কমন যাচ্ছে a মাইনাস 7, তাই তো? আচ্ছা, এবার দেখো বন্ধুরা, তাহলে পরবর্তী হিসেবে কি হচ্ছে বন্ধুরা, তাহলে দেখো a স্কয়ার a মাইনাস 7 দুইজনের মধ্যে আছে, a মাইনাস 7 আর কত হচ্ছে a প্লাস 2, a প্লাস 2। এবার আমরা দেখব সবার মধ্যে কি কমন আছে, তাহলে আমরা লিখে ফেলি নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। দেখো বন্ধুরা সবার মধ্যে কি কমন আছে, এখানে a আছে, এই জায়গায় a আছে, আর এখানে a স্কয়ার আছে, তাহলে সবার মধ্যে a আছে, সবার মধ্যে a আছে। এখন a এর সর্বনিম্ন পাওয়ার কত, a শুধু a, আর এখানে এই জায়গায় a স্কয়ার, তাহলে আমরা নিব কি, যেহেতু এটি গসাগু তাই আমরা a নিব। এরপরে দেখো বন্ধুরা এখানে a মাইনাস 5 আছে, এখানে নাই, তারপরে এখানে নাই, তারপর এখানে আছে a প্লাস 2 আছে, এখানে a প্লাস 2 আছে, এখানে a প্লাস 2 আছে, তাহলে a প্লাস 2 সবার মধ্যে আছে, a প্লাস 2 নিলাম। এরপর দেখো বন্ধুরা আর কোনোটা কমন নাই, তাই এটি হবে আমাদের নির্ণেয় গসাগু। বন্ধুরা আশা করি আমাদের আজকের ক্লাস সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। তোমরা আমাদের ক্লাসের সাথেই থাকবা এবং আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।